বিশ্বজুড়ে জাপানের ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাং থেকে শুরু করে এল সালভাদরের কুখ্যাত MS-13 পর্যন্ত সংঘবদ্ধ অপরাধের গ্যাং রয়েছে। এর মাঝে অবাক করার মতো বিষয় হল কিছু ভয়ঙ্কর মহিলা গ্যাংয়ের উপস্থিতি, যারা তাদের পুরুষ প্রতিপক্ষের মতোই শক্তি, কর্তৃত্ব, হুমকির জন্য পরিচিত। এই ভিডিওতে বেশ কিছু সবচেয়ে বিপজ্জনক মহিলা গ্যাংয়ের গল্প জানাবো। এটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং পরে সাবস্ক্রাইব করে নেবেন। ব্রিটিশ অপরাধের ইতিহাসে 40 এলিফ্যান্ট ছিল অন্যতম। এটি ছিল লন্ডনের একমাত্র পূর্ণাঙ্গ মহিলা ক্রাইম সিন্ডিকেট, যারা লন্ডন শহরকে তাদের ভয়ঙ্কর কার্যকলাপ দিয়ে কাঁপিয়ে দিয়েছিল। 40 এলিফ্যান্ট, যা 40 থিভস গ্যাং নামেও বেশ ভালো পরিচিতি ছিল। এই গ্যাং সংগঠিত হয়েছিল 1800 সালের শেষের দিকে। আলিস ডায়মন্ড ছিল এই গ্যাংয়ের লিডার, যাকে কুইন অফ গ্যাংস্টার বলা হতো। ফ্যাশন স্টোর থেকে শুরু করে বড় বড় জুয়েলারি শপ, লন্ডনের নামিদামি দোকানগুলো ছিল তাদের প্রধান টার্গেট। বিলাসবহুল পোশাক পরিধান করে গ্যাংয়ের সদস্যরা এসব দোকানে ডাকাতি চালাত। তাদের কর্মকাণ্ড শুধুমাত্র চুরি আর ডাকাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ব্ল্যাকমেল এবং কালো বাজারি করার জন্য তারা ছিল কুখ্যাত। আলিস ডায়মন্ড তার বিশেষ একটি হীরার আংটি ব্যবহার করতেন শত্রুদের আঘাত করার জন্য, যা ছিল তার ভয়ঙ্কর পাঞ্চের অস্ত্র। তার এই আঘাত ছিল গ্যাংটির অপরাধী ইমেজের একটি অংশ। আইন প্রয়োগকারী সংস্থার চাপ বাড়ার সাথে সাথে শেষ পর্যন্ত 40 এলিফ্যান্টের কার্যকলাপ ধীরে ধীরে কমে যায়, তবে তাদের কাহিনী অপরাধ জগতের ইতিহাসে অমর হয়ে আছে। লা ফ্ল্যাকাস গ্যাং মেক্সিকোর এক অপ্রতিরোধ্য মহিলা গ্যাং। শুধুমাত্র ভয়ঙ্করই নয়, বরং রহস্যময়। আকর্ষণীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে তাদের নির্মমতা। এই গ্যাংটির প্রধান কাজ ছিল শিকার করা। তাদের আকর্ষণীয় চেহারাকে ব্যবহার করে তারা ছদ্মবেশে সহজেই লক্ষ্যের কাছে পৌঁছাতে পারত এবং দারুণ দক্ষতার সাথে তাদের মিশন সম্পন্ন করত। লা ফ্ল্যাকাসের একজন সদস্য হতে হলে ভয়ঙ্কর আনুগত্যের পরীক্ষা দিতে হতো, যা প্রায় সহিংস কর্মকাণ্ড, এমনকি প্রাণনাশের আশঙ্কা থাকত। এই নির্মমতা তাদের অপরাধ জগতের শক্তি ও কর্তৃত্বকে প্রমাণ করত। লা ফ্ল্যাকাসের সদস্যরা মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছিল। তারা নিয়ন্ত্রণ করত কার্টেল বা এরিয়া ভিত্তিক পরিচালিত অঞ্চলগুলো, যেখানে তাদের নির্মম কার্যকলাপ ছিল অতুলনীয়। এদের কার্যকলাপ শুধু কার্টেল এলাকায় নয়, পরে পুরো মেক্সিকোতেই ছড়িয়ে পড়ে। তাদের নামই যথেষ্ট ছিল কাউকে ভয় দেখানোর জন্য। 1960-এর দশকে লস অ্যাঞ্জেলেসের সামাজিক ও সাংস্কৃতিক অস্থিরতার মধ্যে আবির্ভূত হয়েছিল এক অনন্য এবং ভয়ঙ্কর গ্যাং, ড্যাগার ডেভস। এটি ছিল শহরের সবচেয়ে কুখ্যাত মহিলা গ্যাং। ড্যাগার ডেভসের উৎপত্তি পুরুষদের গ্যাং সিলভার ড্যাগার্সের একটি মহিলা শাখা হিসেবে। তাদের নেতা লেইস ছিলেন সাহসী এবং শক্তিশালী। ড্যাগার ডেভসে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে টার্ফ যুদ্ধে, ডাকাতি এবং চাঁদাবাজি করত। তাদের উপস্থিতি শহরের অন্ধকারাচ্ছন্ন গলিতে সন্ত্রাস সৃষ্টি করত। ড্যাগার ডেভসের সদস্য হতে হলে কঠোর পরীক্ষা দিতে হতো। এগুলো ছিল সাহসিকতা এবং অপরাধমূলক দক্ষতার চূড়ান্ত প্রমাণ। তাদের নেতা লেইস দলটিকে কঠোরভাবে পরিচালনা করতেন। জাপানের ইয়াকুজা আন্ডারওয়ার্ল্ডে নারীরা সাধারণত ছায়ার আড়ালে থাকে, তবে কিছু গুরুত্বপূর্ণ নারী সদস্য বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইয়াকুজার শক্তি ও সংগঠনে বিশেষ ভূমিকা পালন করে। ইয়াকুজায় নারীরা সাধারণত পারিবারিক সম্পর্কের মাধ্যমে যুক্ত হতো এবং বিভিন্ন অর্থনৈতিক ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তারা কখনো আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে, আবার কখনো অবৈধ লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। রাইকো তাকাশিমা ছিলেন ইয়াকুজার একজন প্রভাবশালী সদস্য, যিনি দক্ষতার সাথে অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করেছিল। ইয়াকুজার সংগঠনটি টোকিও ও ওসাকার মতো শহরে কেন্দ্রগুলোতে তাদের প্রভাব বিস্তার করে এবং সেখানকার অপরাধ জগতের প্রায় সব ক্ষেত্রেই এই সংগঠনের আধিপত্য ছিল। পিঙ্ক প্যান্থার সার্বিয়া এবং মন্টিনিগ্রোর নারীদের নিয়ে গঠিত এক রহস্যময় গ্যাং, যারা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গহনার দোকানগুলোতে কুখ্যাত চুরির জন্য পরিচিত। 1984 সাল থেকে দলটি সক্রিয়। পিঙ্ক প্যান্থার গ্যাংটি প্রায় $500 মিলিয়ন বেশি মূল্যের রত্ন চুরি করেছে। তাদের অপরাধমূলক কার্যক্রম সবসময় অত্যন্ত সতর্কভাবে পরিকল্পিত এবং নির্ভুল। পিঙ্ক প্যান্থার এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গহনার দোকানে চুরি করার জন্য বিখ্যাত। মূলত তাদের কর্মপদ্ধতি ছিল সুসংগঠিত এবং কার্যক্রমে ছিল বিশেষ দক্ষতা। গ্যাংটির নির্দিষ্ট কোনো নেতা না থাকলেও তারা একটি কঠোর গোপনীয়তা কোড মেনে চলে, যা তাদের অপরাধমূলক কার্যক্রমে নিরাপত্তা ও সফলতার নিশ্চয়তা দেয়।